হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আজকে তোমাদের দেখাবো আমি সকালকার ব্রেকফাস্ট। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমার তো জানো শ্রাবণ মাস পড়ে গেছে, তাই জন্য শ্রাবণ মাসের চুড়িও পরে নিয়েছি আমরা, সবুজ চুড়ি পরে নিয়েছো। আর কমেন্টে বলবো তো শ্রাবণ মাসের কী কী সবুজ চুড়ি পরো তোমরা। আমরা তো প্রত্যেক বছরই পরি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো একটা কারে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো কড়াইটা যেন গরম হয়ে যায়, তারপরে আমি দিয়ে দিব জল। তো দেখতে পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি। তারপর দিয়ে দেবো আমি পাস্তা। তো এখন পরিমাণ মতো পাস্তা দিয়ে দেবো আমি কড়াইটাতে। পাস্তাগুলো এখন আমি দিয়ে দিব। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো কমেন্টে বলো। তো আমার কাছে একটা ম্যাগি ছিল, তো ম্যাগিটাও আমি এখন দিয়ে দিব, ভেঙে দিয়ে দিব ভালো করে। তো এখন আমি নাড়তে থাকবো ভালো করে। তো দেখতে পাচ্ছ আমি এখন নাড়ছি ভালো করে। তো দুটো ডিম নিয়েছি আমি, দেখতে পাচ্ছ তোমরা। তো ডিমগুলো এখন আমি ফাটিয়ে নেব। তার আগে আমি ডিমটা ফাটিয়ে নেব, দেখতে পাচ্ছ। ডিমটা ভালো করে আমি এখন ছেলে নেব। তো দেখতে পাচ্ছ এখন ডিমটা আমি ভালো করে ছেলে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এখন ঢেলে দেব। তো আরেকটা ডিম নিয়েছি, ওটাও ফাটিয়ে নেব আমি। তো ওটা এখন ছেলে নিচ্ছি। এখন আমি এই ডিমটাও বাড়িতে ঢেলে নেব। তো আমার দুটো ডিমই ফাটানো হয়ে গেছে। তো আমার পাস্তাগুলো এখন রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো আমি গরম জল। তো গরম জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 গ্লাস ঠান্ডা জল। তো কারে বসিয়ে দিয়েছি, কারের মধ্যে এখন দিয়ে দেবো আমি তেল। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো তারপর আমি একটু আলু গ্রেট করে রেখেছিলাম, তো ওটাই এখন দিয়ে দিব আমি কড়াইয়ে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা কিন্তু আমি পাস্তাতে দেবো না, জাস্ট এমনি খাবো এটা আমি। তো এটা তোমরা কেমন করে করবে তোমাদের বলি আমি, কেমন করে করবে তোমরা এটা। ওই যেগুলো আম ছিলা আছে না, আম ছিলা দিয়ে আমি আম গ্রেট করা দিয়ে করেছি। তো তোমরাও করতে পারো বাড়িতে, ভালো লাগে কিন্তু খেতে। তো এখন আমি ডিমটা একটু আমি ঘেটে নেব ভালো করে, লবণ আর হলুদ দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে ঘেটিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে দিয়ে দেবো আমি তেল। তারপর দিয়ে দিলাম আমি ডিমটা। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে দেখতে। তেমন ভালো করে নেড়ে নেব। তো একটু তেল দিয়ে দিলাম। তখন ভালো করে নাড়তে থাকবো আমি। তোমরা সকালকার ডিনারে কে এইভাবে বানিয়ে খাও কে কে, তো কমেন্টে বলো। আমরা তো প্রত্যেক দিনই খাই, পাস্তা বা ম্যাগি খাই বানিয়ে। তোমরা সকালকার ডিনারে কি খাও কমেন্টে বলো। দেখতে পাচ্ছ আমার ডিমগুলো ভাজা হতে লেগে গেছে। এখন ভালো করে আমি ছোট ছোট করে কুচি কুচি করে নেব।
তো একটু তেল দিয়ে দিলাম যেন ভালো করে ভাজা হয়ে যায় ডিমটা, নাহলে ভালো লাগবে না খেতে। আর ছোটো ছোটো করে আমি কুচি কুচি করে নিলাম। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। বেশি কিন্তু আমি লঙ্কা কুচি দেইনি, একটা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা চাইলে বেশি করে দিতে পারো। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হতে লেগে গেছে। তখন আমি গ্যাসটা লো আঁচে দিয়ে দিব। তো গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো পাস্তা আর ম্যাগিটা যেটা আমি সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি। তো এখন ভালো করে নাড়তে থাকবো আমি। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এভাবে নাড়তে থাকবো আমি। তো দেখতে পাচ্ছ আমার পাস্তা রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখতে কমেন্টে বলো। তো চলো তোমাদের আমি খেয়ে বলি কেমন হয়েছে। তো অনেক টেস্টি হয়েছে গাইস। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, অনেক টেস্টি হবে খেতে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? অনেক টেস্টি করবে খেতে। তো গাইস তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলো। আর তোমরা এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবে, অনেক টেস্টি হবে খেতে। আর তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর তোমরা একটু আমাকে ইউটিউবে সাপোর্ট করো যেন 10,000কে তাড়াতাড়ি আমার হয়ে যায়। তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। বাই।